বন্ধুরা, মানব ইতিহাসের সবথেকে রহস্যময় উদ্ভিদগুলোর একটি হচ্ছে গাঁজা। হাজার বছরের এক অজানা পর্দার আড়ালে ঢাকা এই গাছ কখনো ছিল ঔষধ, পরে পবিত্র ভেষজ, আর আজ বিশ্বের সবথেকে বিতর্কিত ড্রাগ। একটি মাত্র নাম গাঁজা, কিন্তু এই নামের ভেতরে লুকিয়ে আছে ব্যবসা, রাজনীতি, আইন, যুদ্ধ, স্বাস্থ্য, ব্ল্যাক মার্কেট আর কোটি কোটি মানুষের জীবনের স্তর পর স্তর বাস্তবতা। আজ আমরা সত্য উন্মোচন করব, এর জন্ম থেকে শুরু করে আমেরিকার মাটিতে গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্য পর্যন্ত, যে সত্যগুলো হয়তো আপনি আগে কখনোই শোনেননি বা শুনতে দেওয়া হয়নি। ভিডিওটি দেখার পর গ্যারেন্টি দিচ্ছি গাঁজা সম্পর্কে আপনার ধারণা একেবারে বদলে যাবে। তো ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন বন্ধুরা, গাঁজার ইতিহাস শুরু প্রায় 1 লাখ বছর আগে। বর্তমান মঙ্গোলিয়া চীন সীমান্ত অঞ্চলে মানুষ যখন বুনো উদ্ভিদ সংগ্রহ করত, তখনই তারা আবিষ্কার করেছিল শক্তিশালী এক প্রজাতি, ক্যানবিস স্যাটিভা। সে সময় এটি কোনো মাদক ছিল না। মানুষ মূলত 4টি কাজে এই উদ্ভিদ ব্যবহার করত। এগুলো হচ্ছে চিকিৎসা, ধর্মীয় আচার, তন্তু এবং বস্ত্র তৈরি, খাদ্য ও তেল হিসেবে। চিকিৎসায় এটি ব্যথা উপশম, ঘুম উন্নত করা এবং ক্ষত সারানোর কাজে ব্যবহার হতো। চীনের প্রাচীন সেনংস হার্বাল ক্লাসিক এই গ্রন্থে ক্যানবিসকে বলা হয়েছে মানব যন্ত্রণাকে নীরব করার উদ্ভিদ। এছাড়া ভারতের বৈদিক সভ্যতায় ক্যানবিস ছিল একটি পবিত্র ভেষজ। দেবতার উপাসনা ও সন্ন্যাসীদের ধ্যান অনুশীলনে এটি ব্যবহৃত হতো। তন্তু ও বস্ত্র নির্মাণে এই গাছের কাণ্ড থেকে উৎপন্ন হেম ছিল বিশ্বের প্রথম দড়ি, জাল, পোশাক ও কাগজ তৈরির অন্যতম উপাদান। এটির বীজ ছিল অতিমূল্য খাদ্য, পুষ্টিকর এবং দীর্ঘস্থায়ী। ক্যানবিস কখনোই বিনোদনমূলক মাদক হিসেবে জন্মায়নি, এটি ছিল জীবন রক্ষাকারী এক গাছ। প্রায় 6000 বছর আগে চীন প্রথম নিয়মিতভাবে ক্যানবিস চাষ শুরু করে। এর মূল উদ্দেশ্য ছিল ঔষধ, শক্তিশালী কাপড়, দড়ি, জাহাজের পাল, ব্যাগ এবং অন্যান্য তন্তু উৎপাদন করা। প্রাচীন বিশ্বের অন্যতম মূল্যবান ফসল ছিল ক্যানবিস। এই উদ্ভিদে রয়েছে টিএইচসি বা টেট্রাহাইড্রোক্যানবিনল। মানুষ লক্ষ্য করেছিল যখন এর ফুল শুকিয়ে পোড়ানো হয়, তখন ধোঁয়া মনকে শান্ত করে এবং স্বপ্নময় অনুভূতি তৈরি করে। পরবর্তীতে পারস্য ও আরব অঞ্চলে এটি হাসিস নামে বিনোদনমূলক ব্যবহারে ছড়িয়ে পড়ে। মধ্যযুগে ক্যানাবিস এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যায়। এখান থেকেই ক্যানাবিস প্রথমবারের মতো মনোপ্রভাবকারী পদার্থ হিসেবে যাত্রা শুরু করে। হাজার হাজার বছর ধরে ক্যানাবিস ছিল বৈধ, কিন্তু 19বিংশ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদী শক্তিগুলো এটিকে খারাপ মানুষের মাদক হিসেবে প্রচার শুরু করে। ভয়ভীতি দেখিয়ে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা চলে। প্রথম নিষেধাজ্ঞা শুরু হয় 1320 থেকে 1710 সালের মধ্যে বিভিন্ন আরব ইসলামিক অঞ্চলে। পরবর্তীতে 1870 থেকে 1900 সালের মধ্যে ব্রিটিশ উপনিবেশগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। 1925 সালে প্রথম ইন্টারন্যাশনাল ওপিয়াম কনভেনশন, এখানে ক্যানাবিসকে নিয়ন্ত্রিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ইতিহাস প্রমাণ করে এই নিষেধাজ্ঞার পেছনে কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না, বরং ছিল ক্ষমতা, রাজনীতি এবং ভয় তৈরির কৌশল। এরপর 1600 সাল থেকে 1700 সালের দিকে ক্যানাবিস পৌঁছে যায় আমেরিকায়। ইউরোপীয় বসতি স্থাপনকারীরা দড়ি, কাপড় ও কাগজ তৈরির জন্য হেম চাষ করত। 1800 সাল থেকে 1900 সালের মধ্যে মেক্সিকান অভিবাসীরা আমেরিকায় নিয়ে আসে বিনোদনমূলক ক্যানাবিস ধূমপানের সংস্কৃতি। এই সময়ে ক্যানাবিস শব্দটিকে ইচ্ছাকৃতভাবে ম্যারিজুয়ানা নাম দিয়ে মেক্সিকানদের সঙ্গে জড়িয়ে ফেলা হতো এবং ভয় সৃষ্টি করা হতো। 1937 সালে পাশ হয় ম্যারিজুয়ানা ট্যাক্স অ্যাক্ট। সরকারি কর্মকর্তা হ্যারি অ্যান্সলিঙ্গার প্রচার চালান যে ক্যানাবিস হলো ব্ল্যাক নারীদের অপরাধ, মেক্সিকানদের বেপরোয়া আচরণ এবং আফ্রিকান আমেরিকানদের জ্যাজ সংস্কৃতির উৎসব। এটির মূল লক্ষ্য ছিল ভয় তৈরি করা। এটি ছিল আমেরিকায় ক্যানাবিস নিষিদ্ধ হওয়ার প্রথম আইনি ধাপ। 1970 সালে কন্ট্রোলড সাবস্টেন্সেস অ্যাক্ট ক্যানাবিসকে শিডিউল 1 হিসেবে ঘোষণা করে, যেখানে এটি হেরোইন এবং এলএসডির সমপর্যায়ে রাখা হয়। এটি ছিল ইতিহাসের সবথেকে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যানাবিসের চাহিদা কখনোই কমেনি, বরং জন্ম নেয় বিশাল আন্ডারগ্রাউন্ড মার্কেট।
এবং আনহোলসাম ডিমান্ড। মেক্সিকো যুক্তরাষ্ট্র পাচার পথ পেরিয়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের নেটওয়ার্ক, নগর গ্যাং সিন্ডিকেট, গোপন খামার, জাল লাইসেন্স সবকিছু মিলিয়ে ৮০ ও ৯০-এর দশকে ক্যানাবিস হয়ে ওঠে আমেরিকার সবথেকে বড় অবৈধ ফসল। এর প্রধান উৎস ছিল তিনটি: মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের গোপন ইনডোর ফার্ম। এই সকল পাচারে ব্যবহৃত হতো গাড়ির লুকানো চেম্বার, নৌকা, ড্রোন, এমনকি মরুভূমির নিচে তৈরি টানেল। বিতরণ চলত গ্যাং, ক্লাব, কলেজ নেটওয়ার্ক এবং গোপন সামাজিক গোষ্ঠীর মাধ্যমে। শাস্তি ছিল অত্যন্ত কঠোর, পরিমাণ ভেদে ১ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা $১০,০০০ থেকে $২ লক্ষ পর্যন্ত। গোপন ফার্ম পরিচালনার শাস্তি ২০ বছর পর্যন্ত হতে পারত। এমনকি ক্ষুদ্র পরিমাণ রাখার জন্য কঠোর শাস্তির বিধান ছিল। বন্ধুরা, এই টিএইচসি মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম পরিবর্তন করে বলে আসক্তি তৈরি হয়। এটি চাপ কমায়, সুখ বাড়ায়, ঘুম আনে এবং মানসিক যন্ত্রণা অবসার করে। তবে দীর্ঘ ব্যবহারে বুদ্ধিশক্তি এবং মনোযোগ কমে যায়, মানসিক অস্থিরতা, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। কিশোরদের ক্ষেত্রে মস্তিষ্কে স্থায়ী ক্ষতিও হতে পারে। একবিংশ শতাব্দীতে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। এই ক্যানাবিস ক্যান্সারের ব্যথা, পিটিএসডি এবং এপিলেপসি নিয়ন্ত্রণে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ২০১২ সালে কলোরাডো এবং ওয়াশিংটন এটি বৈধ করে। আজ আমেরিকার ২০টির বেশি অঙ্গরাজ্যে ক্যানাবিস পুরোপুরি বৈধ। বিলিয়ন ডলারের শিল্প হিসেবে দাঁড়িয়েছে এই খাত। তবুও ব্ল্যাক মার্কেট টিকে আছে, কারণ বৈধ পণ্যের উচ্চ মূল্য, কঠোর লাইসেন্সিং ব্যবস্থা এবং সীমান্ত থেকে আসা সস্তা সরবরাহ। বন্ধুরা, ক্যানাবিস কখনো অপরাধীদের ড্রাগ ছিল না। শুরু থেকে এটি চিকিৎসা, খাদ্য এবং তন্তু ও ধর্মীয় আচার অনুষ্ঠানের উদ্ভিদ। রাজনীতি, ভয়, বর্ণবাদ এবং গোপন স্বার্থ একে নিয়ন্ত্রিত পদার্থে পরিণত করেছে। আজ এটি আমেরিকার সবথেকে আলোচিত, লাভজনক এবং বিতর্কিত শিল্পগুলোর একটি। ক্যানাবিস সংরক্ষণ ও বাজারজাত করার প্রক্রিয়া অত্যন্ত বিশেষায়িত। গাছের ফুল সংগ্রহ করা হয় টিএইচসির সর্বোচ্চ অবস্থায়। এরপর ৭ থেকে ১৪ দিন অন্ধকার ও ঠান্ডা ঘরে শুকানো হয়, যাতে আর্দ্রতা কমে, ছত্রাক না জন্মায় এবং সুগন্ধ বজায় থাকে। তারপরে আসে কিউরিং। ২ থেকে ৪ সপ্তাহ কাচের জারে রেখে স্বাদ, শক্তি ও প্রভাব নিখুঁত করা হয়। এরপর ট্রিমিং করা হয়, অপ্রয়োজনীয় অংশ সরিয়ে শুধু ফুল রাখা হয়। এরপর মান নির্ধারণ করা হয় গন্ধ, টেক্সচার, দানা ঘনত্ব, টিএইচসির মাত্রা এবং ছত্রাক মুক্ততার ভিত্তিতে। প্যাকেজিংয়ে বৈধ ও অবৈধ বাজারে পার্থক্য বড়। বৈধ বাজারে গন্ধরোধক প্যাকেট, টিএইচসির শতাংশ, স্বাস্থ্য সতর্কতা ও লাইসেন্স নম্বর বাধ্যতামূলক। অবৈধ বাজারে ব্যবহৃত হয় ভ্যাকিউম প্যাক ও নকল লেবেল। বৈধ বিতরণ চলে ডিসপেন্সারি ও মেডিকেল ক্লিনিকের মাধ্যমে, আর অবৈধ বিক্রিগুলো চলে গ্যাং, ডার্কনেট, স্ট্রিট ডিলার এবং কলেজ নেটওয়ার্কের মাধ্যমে। ক্যানাবিস শুধু জয়েন্টে নয়, ব্লান্ট, পাইপ, বং, ভেপ, টিএইচসি তেল এবং খাবার বা অ্যাডিবলস হিসেবেও সেবন করা হয়। এর প্রভাব নির্ভর করে ডোজ ও ব্যবহারের ধরনের ওপরে। এটির প্রমাণিত উপকারের মধ্যে রয়েছে ব্যথা উপশম, কেমোথেরাপি, বমি নিয়ন্ত্রণ, অ্যাপিলেপসি ও পিটিএসডি নিয়ন্ত্রণ, ঘুমের উন্নতির জন্য, ক্ষুধা বাড়ানোর জন্য এবং মানসিক চাপ কমানোর জন্য। এটির ঝুঁকির মধ্যে রয়েছে স্মৃতি দুর্বলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া, প্যারানয়া, কিশোর মস্তিষ্কে স্থায়ী ক্ষতি, ফুসফুসের সমস্যা, সাইকোসিস ও আসক্তি। গবেষণা বলছে ১০ থেকে ১২% ব্যবহারকারীর মধ্যে নির্ভরতা তৈরি হয়। হাজার বছর ধরে মানুষ ক্যানাবিস ব্যবহার করছে চিকিৎসায়, বিনোদনে, আচার অনুষ্ঠানে, এমনকি অপরাধ জগতেও। এর যাত্রা দেখায় সত্য সবসময় দৃশ্যমান হয় না। কখনো তা রাজনীতি, ভয় বা মুনাফার আড়ালে লুকিয়ে থাকে। ক্যানাবিসের ইতিহাস মূলত মানব ইতিহাসেরই প্রতিচ্ছবি, যেখানে আলো ও অন্ধকার পাশাপাশি চলে। এটাই ক্যানাবিস, তার জন্ম থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত লুকিয়ে থাকা সত্যের গল্প। বন্ধুরা, সব মিলে ক্যানাবিসের ইতিহাস শুধু একটি উদ্ভিদের গল্প নয়, এটি মানব সভ্যতার সিদ্ধান্ত, ভয়, ক্ষমতা আর স্বার্থের গল্প। যে উদ্ভিদ একসময় ছিল চিকিৎসা, খাদ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ, সময়ের সঙ্গে সঙ্গে সেটি পরিণত হয়েছে নিষেধাজ্ঞা, অপরাধ আর রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিজ্ঞানের চেয়ে ভয়, সত্যের চেয়ে প্রচারণা
আর মানব কল্যাণের চেয়ে মুনাফা বারবার এই উদ্ভিদের ভাগ্য নির্ধারণ করেছে। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একই ক্যানাবিস একদিকে জীবনযাত্রা সহজ করছে, আবার অন্যদিকে সৃষ্টি করছে নতুন বিতর্ক এবং ঝুঁকি। তাই ক্যানাবিসের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় কোনো কিছুকে বিচার করার আগে তার পুরো প্রেক্ষাপট বোঝা জরুরি। কারণ ইতিহাস বলে অপরাধ আর ওষুধের মাঝখানে পার্থক্য অনেক সময় পদার্থে নয়, আমাদের সিদ্ধান্তে। তাই আমরা এটিকে ভালো কাজে ব্যবহার করব, কোনো খারাপ কাজে ব্যবহার করব না। এটিকে আমরা চিকিৎসায় ব্যবহার করতে পারি, কোনো আসক্তিতে নয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।